থেকে মামা আপনি মানবতার ইয়েতে পরীক্ষা পাশ করছেন দেখে আপনারা দিলাম। না না কিচ্ছু হয় নাই, এটা হলো আমার একটা দায়িত্ব। আপনারা বলার সাথে সাথে আপনি তো রাজি হয়ে গেছেন, ওরা তো বললে তো রাজি হলো আমার হাত তো আছে, আমি হাজিরা নিতে পারি না সহজে। না। এইটাই আমি এভাবে এই কিছু ভিডিও করতেছি তো তো অনেক দূর এগিয়ে যেতে চাইতেছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন মামা। আসলে ইনশাআল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। এত বড় ইনকাম করতেছি না যে একদম হাই ভাবে দিব সবাইকে, পারতেছি না ওইটা ভাবে। না আলহামদুলিল্লাহ, কারণ এই যে এটা যে শোনাবাদ দিয়েছেন, কারণ হলো কি এটা যে দিচ্ছেন, হ্যাঁ কারণ হলো কি আমার দ্বারা নেওয়া সম্ভব না, কারণ যারা হাত পাও নাই, যারা নেওয়ার পারে এরা খাইতে পারে, কিন্তু এটা আমার না, না। আমার যেটা আছে আল্লাহ আমার হাতে, হ্যাঁ তাই আমি সন্তুষ্ট, তাই সন্তুষ্ট। তাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন মামা আপনারা পায়ের রিক্সা চালান তো, জি এর জন্য আমি মনে করি যে আমার মামারা যে পায়ের রিক্সা যারা চালায় তারা অনেক কঠিন ও পরিশ্রম করে, পরিশ্রম, এটা পরিশ্রম অনেক জিনিস, পরিশ্রম। অনেক অটো পরিশ্রম। রিক্সা কিন্তু এত পরিশ্রম না হয় না, পরিশ্রম, এটা পরিশ্রম, অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম হয় না। তো এই পরিশ্রম করে যে মাথার ঘাম পায়ে ফেলে তারপর আপনারা ইনকাম করেন, সেখান থেকে মনে করেন আপনারা বাসায় নিয়ে ফ্যামিলি বাচ্চাকে সবাই নিয়ে চলাফেরা করেন, এটা কষ্ট না? তো মামা আপনি মামি কোথায় থাকে? আমি দেশে থাকি। দেশে থাকে? জি, আর ছেলে মেয়ে? দুইটা ছেলে, একটা হুম, ছেলে ঢাকাতে পড়ে, জি, আরেকটা ছেলে দেশে পড়ে। জি। ঢাকা আইনের এই যে ইয়েতে কি আসলে যে পলিটিকে গেলে ইঞ্জিনিয়ারিং করতেছে। ইঞ্জিনিয়ারিং পড়তেছে, জি, মাশাআল্লাহ মামা, আপনি তো 1.5 বছর অনেক ভালো গেলগা, লাগলো। হ্যাঁ 1.5 বছর গেলগা। হুম, হ্যাঁ, এসএসসি আইনের 4.95 পাইছিল, হ্যাঁ এই করছিল, এনতে চান্স পাইছি। তাই না? জি, আর একটা ছেলে মাশাআল্লাহ আছে আইনের 7 এ পড়তো। 7 এ পড়তেছে, জি, দুইটাই ছেলে? দুইটা ছেলে আছে। যাক আপনি তো মানে পর্যায়ে ভালো চলে গেছে। ভালো বছর চলবে না কেন, আর্থিক অবস্থা খারাপ, কিন্তু মোটামুটি আমার দিলে সচ্ছল হ্যাঁ আমি। হ্যাঁ কারণ বুলান দুটো দিক দিয়ে, কারণ আমি ঢাকা শহরে আই মেলা দিন হুম, দেখতেছি, কারণ অনেকজন লেখাপড়া করে আনের, কারণ হয়তো বা নিজে আগে হ্যাঁ আমি হ্যাঁ নিজেও কিন্তু লেখাপড়া না, কিন্তু আমার ওয়াইফ কিন্তু কিছু লেখাপড়া আছে, হ্যাঁ যার ফলে আমি একটু মামি চেষ্টা একটু করছি। শিক্ষিত, এর জন্য ওনারা এই করতে পারছে, তাই না? যাই হোক ভালোই লাগলো। তো মামির কারণে আজকে তার বাচ্চা কাচ্চা গুলা আমার হ্যাঁ হ্যাঁ ভাইয়েরা খুব ভালো পর্যায়ে একটা চলে চলে যাইতেছে। গেছে, কিন্তু আমি যেহেতু সময় দিতে পারি না, কিন্তু কারণ আপনি তো সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, যে আমার উপর নির্ভর করে, কিন্তু আপনার উপরে। ফ্যামিলিটা তো হ্যাঁ চলাই, হ্যাঁ তো আপনার দেশের বাড়ি কোথায় মামা? আমার দেশের বাড়ি শেরপুর। শেরপুর, ময়মনসিংহ শেরপুর নাকি? জি, এমন হয়েছে। অনেক ভালো ওইদিকের মানুষগুলা, অনেক ভালো, কথাবার্তাও ভালো, তাদের মন মানসিকতাও অনেক ভালো দেখছি আমি। আলহামদুলিল্লাহ। আসলে সত্য কথা, মানে জি, ভিডিও বানাইতেছি তো মানে এই জন্য দেখি কি যে তাদের কথাবার্তায় মানে অনেক ভালো হয়ে যায়, মানে তাদের আলহামদুলিল্লাহ। সাথে মিলে তারা অনেক আন্তরিকতা দেখায়, ভালো লাগে তাদের কাছ থেকে কথা বললেও ভালো লাগে। সবই আল্লাহ পাকের ইচ্ছা। সবই আল্লাহর ইচ্ছা। জি। তো মামা অনেক সময় নষ্ট করলাম, কিছু না মনে করেন সময় নাই নষ্ট তো? না, এটার কারণে মানুষ বলতে মানুষের কিছু সময় দিতে হয়, সময় দিতে দিতে হয়, হয়, এটা স্বাভাবিক। কিছু মনে করবেন না না, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন শুধু। ইনশাআল্লাহ, হ্যাঁ আর হাজার এই যে শুকরিয়া। ভিডিও নিচে একটু বলে দিবেন যে একটু শেয়ার করে দিতে সবাইকে। আল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই ইনশাআল্লাহ শেয়ার করে দিবে না, আপুর জন্য দোয়া করবেন। হ্যাঁ আল্লাহ নবর যেন ভিডিওটা বেশি বেশি করে আল্লাহ নবর দেখে মানুষে। হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আপনার কথা অনেক ভালো লাগছে মামা। আলহামদুলিল্লাহ। আপনার ছেলে শিক্ষিত হয়েছে দেখে, ওখানে ছেলে শিক্ষিত বাপ অটোমেটিক শিক্ষিত হয়ে যায়। ঠিক দোয়া আছে না? করবেন, আশা করি আমার ছেলের মাশাআল্লাহ জন্য অনেক দোয়া ভালো করবেন। লাগছে আপনার